হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে সকল ভক্তেরা 28শে অক্টোবর সোমবার দিন রমা একাদশীর ব্রতটি পালন করেছেন, তারা অবশ্যই তাদের এই রমা একাদশীর পালন করতে হবে। যদি আপনারা এই রমা একাদশীর সঠিক সময়ে যদি পালন করতে না পারেন, তবে একাদশী ব্রত পালনের পূর্ণ ফল লাভ করতে পারবেন না। 2024 28 অক্টোবর সোমবার দিন রমা একাদশীর ব্রতটি পালন করেছিলেন। এবার আপনাদের এই রমা একাদশীর ব্রতের পালন করতে হবে 29শে অক্টোবর মঙ্গলবার দিন। তা অবশ্যই আপনারা এই সময়ে পালন করবেন। পালনের সঠিক সময় অবশ্যই জেনে নেবেন এবং পালনের দিন কোন কাজগুলো করা শুভ আর কোন কাজগুলো করবেন না তা অবশ্যই জানবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক শ্রোতা হয়ে থাকেন, তবে বিনম্রভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি একটুকুও সমৃদ্ধ হয়ে থাকেন, তবে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মনে রাখবেন, কোনো ব্রত কথাই অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। 28শে অক্টোবর 2024 সোমবার দিন আপনাদেরকে রমা একাদশী ব্রত পালন করতে হয়েছে। পালনের সময় অবশ্যই আপনারা জানবেন। তার আগে রমা একাদশী সম্পর্কে বিস্তারিত আপনারা অবশ্যই জানবেন, নইলে ব্রতের কোনো ফল লাভ আপনারা পাবেন না। কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী হচ্ছে এই রমা একাদশী। কার্তিক মাস যেমন ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়, তাই সর্বমাসের সব থেকে শ্রেষ্ঠ একটা একাদশী ব্রত হচ্ছে এই রমা একাদশী ব্রত, যা আপনারা পালন করেছেন। এই মাস অনেক ভক্তদেরও অত্যন্ত প্রিয়। কার্তিক কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় রমা একাদশী। এটি রম্ভা একাদশী নামেও পরিচিত। নিষ্ঠা সহকারে যে সকল ভক্তেরা এই রমা একাদশীর ব্রতটি পালন করেছেন, তাদের অবশ্যই সকল পাপ খুব সহজেই বিনষ্ট হয়ে যাবে এবং বিষ্ণুলোক গতি হয়ে যাবে, নিশ্চিত মঙ্গল সাধিত হবে। কিন্তু এই একাদশীর ব্রত পালন তো করে নিলেন, তো একাদশীর ব্রত পালন করলেই হবে না। ব্রতের সঠিক নিয়মে এবং সঠিক সময়ে ব্রতের অবশ্যই পালন সম্পূর্ণ করে নিতে হবে আপনাদের সকলকে। রমা একাদশী ব্রতের পরের দিন নিয়ম মেনে অবশ্যই আপনাদেরকে পালন ভঙ্গ করতে হবে। যে নির্দিষ্ট সময়টি আপনাদের সাথে তুলে ধরব, সেই নির্দিষ্ট সময়ে অবশ্যই আপনারা মঙ্গলবার পালন করবেন। সেই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করতে হবে। প্রসাদ গ্রহণ করে পালন করা অত্যন্ত প্রয়োজনীয়, নতুবা একাদশীর কোনো ফল লাভ করতে আপনারা পারবেন না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, অবশ্যই একাদশী উপবাসের দিন এবং একাদশী পালনের দিন নিরন্তর ভগবানের নাম জপ করবেন। স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন এবং একাদশীর পালনের দিনটি অতিবাহিত করতে হবে এবং যতটুকু সম্ভব অবশ্যই মনে রাখবেন এবং পালন করার চেষ্টা করবেন। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস, দুত্তক্রিয়া সম্পূর্ণরূপে আপনাদেরকে নিষিদ্ধ রাখতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে। একাদশীর পালন করার দিন আপনাদেরকে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দাঁতে ব্রাশ করার সময়, অর্থাৎ দাঁত ব্রাশ করার সময় মুখ গহ্বর থেকে রক্তক্ষরণ না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, নইলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। আর আপনারা এই একাদশী পালনের দিন শুদ্ধ স্নান করে, অর্থাৎ স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে অবশ্যই স্নান করবেন এবং পারলে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। এরপর অবশ্যই আপনারা শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করার মাধ্যমে ভগবানকে পঞ্চ রবিশস্য নিবেদন করে এরপরেই পালন কার্য সম্পূর্ণ করবেন। রমা একাদশী ব্রত পালন করে আজ মঙ্গলবারে ভোরে স্নান করে পালনের যেটুকু
সময় আছে, তার মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে অবশ্যই নিবেদন করবেন এবং ভক্তি ভরে 3 বার পারণের মন্ত্রটি আপনারা পাঠ করবেন। পারণের মন্ত্রটি অবশ্যই তুলে ধরব। এরপর অবশ্যই আপনারা অনুকল্পে প্রসাদ গ্রহণ করবেন, অর্থাৎ পারণ করবেন, অর্থাৎ একাদশী ভঙ্গ করতে হবে, নচেত একাদশীর কোনো পুণ্য ফল আপনারা পাবেন না, এর থেকে বঞ্চিত থাকতে হবে আপনাদেরকে। এরপর অবশ্যই একাদশী ব্রতের পারণের যে মন্ত্রটি 3 বার পাঠ করবেন, সেই মন্ত্রটি হচ্ছে একাদশাম নিরহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অবশ্যই আরেকবার আপনাদের সম্মুখে মন্ত্রটি তুলে ধরছি। একাদশাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অবশ্যই এই মন্ত্রটি আপনারা 3 বার পাঠ করে অবশ্যই পালন করবেন। পালনের সময়টি রয়েছে 28শে অক্টোবর রমা একাদশীর পালনের দিন, অর্থাৎ আজকের দিন মঙ্গলবার পালনের সময় রয়েছে। বাংলাদেশের যে সকল ভক্তরা ভিডিওটি শ্রবণ করছেন তাদেরকে পালন করতে হবে 29শে অক্টোবর 2024 মঙ্গলবার দিন সকাল 6টা 2 মিনিট থেকে 9টা 48 মিনিটের মধ্যে এই রমা একাদশীর পালন করতে হবে বাংলাদেশের সকল কৃষ্ণ ভক্তদের। আর অবশ্যই যে সকল ভক্তেরা কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই মনে রাখবেন আপনাদেরকে মঙ্গলবার 29শে অক্টোবর অর্থাৎ আজকের দিন পালন করতে হবে সকাল 5টা 39 মিনিট থেকে 9টা 26 মিনিটের মধ্যে। পশ্চিমবঙ্গের সমস্ত কৃষ্ণ ভক্তদের এই সময়ের মধ্যে পালন কার্য সম্পূর্ণ করতে হবে। মনে করা হয় শাস্ত্রে যে 64টি প্রকার ভক্তির অঙ্গের কথা বা ব্রতের কথা বলা হয়েছে, তার মধ্যে এই রমা একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ স্মরণ কীর্তন ইত্যাদি ভক্তির পরেই একাদশীর অবস্থান, অর্থাৎ নববিধা ভক্তির মধ্যে একটি শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে একাদশী ব্রত। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের উপর জোর দিয়েছিলেন। মোট বছরে 26টি একাদশী ব্রত রয়েছে, তার মধ্যে প্রতি মাসে 2টি একাদশী ব্রত পালন করা হয়। কিন্তু যে বছরে পুরুষোত্তম বা অধিমাস বা মল মাস, সেই মাসে পদ্মিনী পরমা নামে 2 একাদশীর আবির্ভাব হয়। 8 থেকে 80 বছর বয়সের যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ যজ্ঞ রাজসূহ বাষ্পেয় যজ্ঞের দ্বারা সেই ফল প্রাপ্ত সম্ভব নয়। ভুলক্রমে একাদশী ব্রত ভঙ্গ হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করে তা চালিয়ে যাওয়া অবশ্যই উচিত। একাদশীর দিনগুলো হলো চরিত্র সংশোধনের দিন, পরনিন্দা পরস্ত্রী কাতরতা মিথ্যাচার ক্রোধ দুশ্চিন্তা দুত্তক্রিয়া ঝগড়া ঝামেলা কলহ বিবাদ কঠোরভাবে নিষিদ্ধ। এই দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে মঙ্গল আরতি করতে হয়। মা বোনেরা এবং সকল ভক্তেরা এই সময় রজত চক্রে থাকলেও একাদশী পালন করতে পারবেন। একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম আদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, অর্থাৎ চুল দাড়ি নখ এই একাদশী ব্রত পালন করে কখনোই কাটবেন না। অহংকার বশত একাদশী ব্রত ভঙ্গ করলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। অবশ্যই অনাহারে থেকে হরিনাম সংকীর্তন করে রাত্রি জাগরণ করে মালা জপ করতে হয়। একাদশীতে যদি শ্রাদ্ধ করে তা এই দিনে না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। সনাতন ধর্মাবলম্বীরা সকলেই এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। অবশ্যই ব্রত পালনে সর্বদাই আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের আরতি নাম জপ করা এই দিন আপনার সব থেকে শুভ লক্ষণ হতে পারে এই একাদশীর জন্য। তবে একাদশী অথবা দ্বাদশীর দিন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন, তবে একাদশীতে অন্ন দান কখনোই করবেন না। দ্বাদশীতে খাদ্য বস্ত্র অন্ন তিল ছত্র ইত্যাদি দান করতে পারেন। বালক যুবা অথবা বৃদ্ধ অবস্থায় এই ব্রত পালন করলে দুর্গতি হয় না। অতি দুরাচার ব্যক্তিও যদি এই ব্রত পালন করেন অবশ্যই তার সদ্গতি প্রাপ্ত হবে। তো আজকের দিনে একটিবার আসুন এই রমা একাদশীর ব্রত কথা শ্রবণ করি সবাই একসঙ্গে, আরও একটুকু ধৈর্য ধরে।
বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়। রমা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। একদিন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শবনের সাথে তার বিবাহ হয়েছিল। শবন একসময় শ্বশুর বাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এই রাজ্যে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগড়া বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করব? রাজার নিষেধাজ্ঞা শুনে শবন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি এই রাজ্যের কোথাও কেউ আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্য জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতারও ক্ষুব্ধ হবে। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্যী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না। এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল। কালক্রমে রামব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীর দেবপুরী প্রাপ্ত হলেন। একসময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধার সহিত পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ,
আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এইসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগাকে নিয়ে মন্দার ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ লাভ করতে লাগলেন। পাপনাশিনী ও ভক্তিমুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। তো এই ছিল রমা একাদশীর মাহাত্ম্য। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই রমা একাদশীর ব্রত মাহাত্ম্য, ব্রত পালন এবং ব্রতের পারণ। যে সকল ভক্তেরা ব্রত পালন করবেন তারা অবশ্যই 28শে অক্টোবর মঙ্গলবার দিন এই সময়ে অবশ্যই পালন করুন। আরেকবার আমি আপনাদের সাথে পালনের সময় তুলে ধরছি। বাংলাদেশের সকল ভক্তেরা মঙ্গলবার দিন অর্থাৎ আজকের দিনে সকাল 6টা 2 মিনিট থেকে 9টা 48 মিনিটের মধ্যে রমা একাদশীর পালন করতে হবে। আর কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের সকল ভক্তদের পালন করতে হবে 29শে অক্টোবর অর্থাৎ মঙ্গলবার আজকের দিন সকাল 5টা 39 মিনিট থেকে 9টা 26 মিনিটের মধ্যে। পশ্চিমবঙ্গের সমস্ত ভক্তদের এই সময়টুকুর মধ্যে পালন কার্য সম্পূর্ণ করতে হবে। তা অবশ্যই এই সময়ে আপনারা রমা একাদশীর ব্রতের পালন করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।